রাধারানী সখীদেরকে নিয়ে কৃষ্ণ কথা আলাপন করছেন। তাহলে সুখ পাখি, রাধারানীর প্রিয় পাখি হচ্ছে সুখ পাখি। সুখ পাখি রাধারানী সবে গোপীদেরকে সখীদেরকে কৃষ্ণ কথা শ্রবণ করাচ্ছে। কৃষ্ণ কথা সারা নিশি ধরে কৃষ্ণ কথা শ্রবণ করালেন। কথা যখন একসময় বিশ্রাম হলো, তখন রাধারানী সুখকে ডেকে বলছে, ওরে সুখ, তুই তো খুব ভালো হরি কথা কৃষ্ণ কথা বলতে শিখেছিস, কিন্তু আমার বড় অভিমান তোর উপর। কি অভিমান জানিস? এই যে সারা নিশি তোর মুখে কৃষ্ণ কথা শ্রবণ করলাম, নিশি অন্তে আমি যখন আমার বধূর কোলে মাথা রেখে একটু ঘুমাতে গেলাম, তন্দা এলো, ঘুমাতে যাই, তোরা তখন কি করিস না ডালে বসে রাই জাগো রাই জাগো সুখ সারি বলে, কত নিদ্রা যাও ধনী কালো মানিকের কোলে, রাই জাগো বলিস। আমার সঙ্গে চোখটা লেগে এসেছে প্রভাতের দিকে, তোরা আমাকে জাগিয়ে তুলিস। তোরা শ্যাম জাগাস না রায় জাগাস? তাই আমি বলি কি, জাগাতেই যদি হয় তাহলে জানা, যারা ঘুমায় আছে, যারা এখনো গুরুপদ পদ্ম আশ্রয় করে নাই, যারা অচেতন হয়ে দেহ ঘরে ঘুমিয়ে আছে, যারা বিষয়ে বালিশে মাথা দিয়ে বিষয় সুখী মদমত্ত হয়ে রয়েছে, যারা গুরু প্রদত্ত কৃষ্ণ মন্ত্র এখনো গ্রহণ করে নাই, যারা অজ্ঞানতার আধারের মধ্যে ডুবে আছে, যারা কৃষ্ণ নাম করে না, সৎসঙ্গ সাধুসঙ্গ হরিবাস করে না, যারা অচেতন হয়ে এখনো দেহ ঘরে ঘুমায় আছে, এমন সাধের মানব দেহ লাভ করে জানা, যা কলিযুগে যা গিয়ে তাদেরকে জাগিয়ে তোল, তাদেরকে জাগা না জাগিয়ে তোল। কি করবি জানিস তো? কলিযুগে গিয়ে অচেতন কলির জীব যারা বিষয় শুনে মদমত্ত হয়ে ঘুমিয়ে রয়েছে তাদেরকে জাগাবি, তাদেরকে কৃষ্ণ লীলা কথা নাম কৃষ্ণ কথা ভাগবত কথা শ্রবণ করিয়ে তাদেরকে ঘুম ভাঙাবি। কিন্তু সুখ আমার কাছে আজ একটা কথা শোন, ভাগবত কথা কৃষ্ণ কথা বলবি, কিন্তু এই যে পঞ্চোধ্যায় রাসের কথা বহু তাদেরকে শোনাবি না, রাসের কথা কখনো বলবি না। অমনি সুখ রাধারানীকে ডেকে বললেন, রাই, তুমি বললে যে কলির জীব বিষয়বদ্ধ মায়াবদ্ধ হয়ে এখনো ঘুমায় আছে, যারা কৃষ্ণ ভজে না, হরি ভজন করে না, যারা গুরু পদ্মত্ব এখন আশ্রয় করে না, তাদেরকে ভাগবত কথা কৃষ্ণ কথা হরি কথা সৎসঙ্গ সাধুসঙ্গ করিয়ে তাদের ঘুমকে ভাঙিয়ে তাদেরকে জাগরণ করতে জাগাতে। বেশ, তাহলে ভাগবত কথা প্রাণ হচ্ছে রাস ও পঞ্চোধ্যায়, তাহলে তুমি বলছো তাদের কাছে রাসের কথা বলবে না? তাহলে রাসের কথা বলবো না মানে হলো প্রাণহীন ভাগবত কথা। আমার কোন নারী যদি গর্ভবতী হয়, সেই রমণী ভাবছে আমার গর্ভবতী আমি, আমার একটা সন্তান লাভ হবে, তাহলে সেই সন্তানটা লাভ হলো, সে যদি মৃত সন্তান সে প্রসব করে, তাহলে সেই নারী কি কখনো আনন্দ হয় না সুখ হয় বলো? তাহলে ভাগবত কথা আমি আস্বাদন করব, কিন্তু ভাগবতের প্রাণ রাস পঞ্চোধ্যায়কে তুমি বলছো কখনো জীবের কাছে আস্বাদন করবে না, তাহলে মৃত ভাগবত কথা বলে কি করে আনন্দ হতে পারে? রাধারানী তখন অনুমোদন করলেন সুখকে, বললেন, সুখ, বেশ, তুমি ভাগবত কথা কলির জীবকে শ্রবণ করাবে, কিন্তু জেনে রেখো সেখানে কখনো আমার রাধা নামটি উচ্চারণ করবে না, বলবে না। তাহলে মা আপনারা বলবেন, ভাগবত কি রাধা ছাড়া? ভাগবতে কি রাধা নেই? সত্যি মা, ভাগবতে কোথাও রাধা নাম লেখা নেই যদিও, কিন্তু ভাগবত রাধা ছাড়া নয়। বাধা কপি যেমন বাধা, কপিতে বাধা, যত পাতা ছাড়াবে পাতাই বেরোবে, কপি কোথায়? তেমনি ভাগবতের বাধা কপিতে যেমন কি পাতায় কপি বাধা, ভাগবতের পাতায় পাতায় রাধা নামটা আছে লেখা, রাধা আছে, রাধা ছাড়া ভাগবত নয়। তাহলে রাধা উচ্চারণ কিংবা রাধা নাম কেন কেউ দেখতে পায় না?
বললেন যারা অনুরাগী ভক্ত, যারা অনুরাগের ভজন করে একমাত্র তারা ছাড়া শ্রীমদ্ ভাগবত থেকে কখনো রাধা নাম কেউ খুঁজে পাবে না। তাই কি করলেন, আজকে সুখমণি, যে সুখ পাখি, যিনি সুখদেব গোস্বামী হয়ে এলেন এই জগতে, কেন, কলিহত জীবকে জাগাবেন বলে। তাই আজকে তিনি এসে হরি কথা বলছেন, ভাগবত কথা। আজকে আসরে বসে তিনি আজকে কি কথা বলছেন না, সেই রাস ও পঞ্চোধ্যায়ের কথা বলছেন। তাহলে রাস শব্দের অর্থ কি? রাস, রয়াকার দন্তস্ব, রাস, আকারটা বাদ দিলে কি হয় না, রস। কোন রস? কৃষ্ণ আমার রসবৈষ। তাহলে কৃষ্ণের সঙ্গে যাদের সম্বন্ধ হয়েছে এই জগতে তারা সব রসিক জন। তাহলে বলবেন কৃষ্ণের সঙ্গে কাদের সম্পর্ক হয়েছে? জীবের। বললেন না, জীবের সাথে কৃষ্ণ সম্পর্কই নাই। জীব কৃষ্ণ ভুলি, শাস্ত্র বলছেন, শুনুন, আমাদের জীবের সাথে গোবিন্দের কোনো সম্বন্ধই নাই। কিভাবে? শাস্ত্র কি বলছেন? কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অনাদি অনন্তকাল কৃষ্ণ ভুলি জীব বহির্মুখ, এত মায়া তালে দেয় সংসার রূপ দুঃখ। তাহলে আমাদের সঙ্গে জীবের কোনো সম্বন্ধই নাই, আমরা কৃষ্ণ ভুলে গেছি। তাহলে তিনি অমৃতস্য আর আমরা তার অমৃতস্য পুত্রস্য। কৃষ্ণ ভুলে আমরা কোথায় যাচ্ছি না, এই মর্ত লোকে এসে পড়েছি, মায়ার লোকে। তাহলে ভগবান যেখানে থাকেন সেটা কি? নিত্য গোলক, যেখানে জন্ম নেই, মৃত্যু নেই, জরা নেই, ব্যাধি নেই, রোগ নেই, শোক নেই, সদা আনন্দ, 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 পরমানন্দ। তাই তিনি সচ্চিৎ আনন্দ, তিনি সচ্চিদানন্দ। তাহলে আমরা হলাম সে অমৃতস্য পুত্রস্য। তাহলে অমৃতে গুণাবলী পুত্রের মধ্যে সঞ্চারিত হবে, তাহলে পিতার গুণাবলী সন্তানের মধ্যে সঞ্চারিত হবে। তাই যদি হয় তাহলে গোবিন্দ হলেন সিন্ধু, সাগর। তাহলে সাগর থেকে আপনি এক বিন্দু জল তুললেন, তাহলে সাগরের সঙ্গে এই জলের তফাৎ কি গো? বলতে পারবে সাগরের সঙ্গে এক বিন্দু জলের তফাৎ কি? সাগর গভীর, অতল, সাগরে ঢেউ খেলে, কিন্তু এই এক বিন্দু জল কি কোনো গভীরতা আছে? না, ঢেউ খেলে। একটা জায়গায় মিল আছে, সাগরের জল নোনতা। তাহলে জিভে নিয়ে বোঝা যায় এক বিন্দু জলেও সেই স্বাদ রয়েছে। তাহলে আমরা তার পুত্র হয়ে তাকে ভুলে গেছি বলে এই মর্তলোকে এসে পড়েছি। জানো মর্তলোকের অর্থ কি? যে লোকে আসলে তোমাকে মৃত্যুবরণ করতেই হবে। কবির ভাষায় রবি ঠাকুর বলেছেন, জন্মেলেই মরিতে হবে, অমর কেবা কোথা কবে। জেনে রেখো আজ কিংবা কাল কিংবা পরশু তোমাকে এই সংসার জগৎ ছেড়ে চলে যেতে হবে। চলে তো যাবই। কেন এলাম তো? এসেছিলাম কৃষ্ণ ভজিবার তরে, কিন্তু আমার তো গৌর গোবিন্দ ভজন হলো না। আমি বিষয় শুনে মদমত্ত হয়ে রইলাম। আমি আমার আমার বলে সদা রইলাম। আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার ব্যাংক ব্যালেন্স, এই ছেলেটা আমার, এই বাড়িটা আমার, এই মন্দিরটা যার তিনি বলবেন আমার মন্দির, এই বিগ্রহ আমার। আজ আমি ভাগবত দিচ্ছি, আর যা কিছু সব খরচ আমি করছি। এই দেখুন আমার আর আমি, এই হলো বন্ধনের মূল। আমরা সকাল থেকে খুব ধ্যান দেবেন, সকাল থেকে রাত পর্যন্ত যত কথা বলি সব কথায় আমার আর আমি আছে। আমার আর আমি মানে বন্ধন। এক প্যাক করে আপনি বাধা পড়ছেন। এই বাড়িটা কার? আমার। এই মেয়েটা কার? আমার। স্ত্রীটা কার? আমার। পুত্রটা কার? আমার। তাহলে বন্ধন কেমন করে ছাড়াতে হবে? যেভাবে বেঁধেছেন উল্টো দিকে ঘোরাতে হবে। তাহলে এই বাড়িটা কার? গোবিন্দের। এই মন্দিরটা কার? রাধারানীর। সন্তানটা কার? আমার প্রেমময়ী রাধারানীর। স্ত্রী পুত্র বিষয় সবই তার। আমি শুধু তার দাসানুদাস হয়ে রক্ষণাবেক্ষণ করি। কেমন? ব্যাংকের ক্যাশিয়ারের মতো। প্রত্যেকদিন লক্ষ লক্ষ টাকা ব্যাংকে লেনদেন করেন, কিন্তু 1 টাকা তার নয়। 1 টাকা পকেটে ঢুকলেই হাত করি পড়বে। তাহলে থাকো বিষয়ের মধ্যে, থাকো সংসারের মধ্যে অনাসক্ত হয়ে। যেমন পাকাল মাছ থাকে পাকে, মাছ পাকে থাকে গায়ে, কাদাটি লাগে না। তোমার সংসারে কেমন করে থাকতে হয়? যারা কাঁঠাল এর এঁচোড় রান্না করেছো নিশ্চয়ই জানো। হাতে
তেল মেখে দিতে হয়, নালে হাতে এমন জড়িয়ে যাবে আঠা, তুমি ছাড়াতে পারবে না। এইখানে ছাড়াতে গেলে এখানে বাঁধবে, এখানে ছাড়াতে গেলে এখানে বাঁধবে, যে ছাড়াতে আসবে তার হাতে বাঁধবে। তাহলে সংসারে তুমি যদি বিষয় থাকবে, বিষয়ের মধ্যে কিন্তু তোমার মন, তোমার অন্তর জানবে তুমি আমার গোবিন্দের, তুমি এই সংসারে কারণ নও, তুমি তার। হে গোবিন্দ, আমি তোমার, তুমি আমার। যদি একবার বলতে পারো তাহলেই সব হয়ে গেল। কৃষ্ণ আমার বলে জীব যদি কাঁদে একবার, মায়াময় দুঃখের সংসার থেকে কৃষ্ণ তারে করে পার। আমার যে বলতে শিখেছে কৃষ্ণ আমার, রাধারানী আমার, তাকেই তো সংসার থেকে গোবিন্দ পার করবে। তাহলে বলতে হবে, কাঁদতে হবে, কৃষ্ণ আমার, হে গোবিন্দ তুমি আমার, আমি তোমার। আমরা বলি কি জানো, কৃষ্ণ আমার আমরা কজন বলি, কৃষ্ণ তোমার সুখ কজন বলি। আমি কেমন করে সুখে থাকবো, আমার কেমন করে দেহ সুখ হবে, আমি কেমন করে ভালো থাকবো। আমরা সারাক্ষণ এই দেহ নিয়ে ব্যস্ত, সারাক্ষণ এই শরীর নিয়ে ব্যস্ত। কিন্তু এই শরীর পঞ্চভৌতিক শরীর, খিদে অগ্নের মরুদ বম পঞ্চে পঞ্চে হবে লয়। তাহলে এই শরীরের মধ্যে কিচ্ছু বস্তু নাই গোবিন্দকে লাভ করবার জন্য। একমাত্র যদি গুরুদেব কৃপা করে আমাদেরকে গুরুপাদ পদ্মে আশ্রয় দেন, তাহলেই তিনি আমাদের এই লোহার দেহটাকে সোনার দেহে পরিণত করতে পারেন। তবে আমরা গৌর গোবিন্দকে লাভ করতে পারবো। তাই আমাদের কি কি করতে হবে বলতো? সংসারের জীব জানবে তুমি আছো সংসারে, বিষয়ের মধ্যে তুমি জানবে তুমি আছো অনাসক্ত হয়ে, সংসারে আছো, বিষয়ে আছো, কিন্তু এই বিষয় সংসার তোমার নয়, সব তো তার গোবিন্দের। তাহলে কি হবে? আর বন্ধনে জড়াবে না, আর জড়াবে না।